আজকে রান্না করব মটন কষা। তো চলো মটনটাকে ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ সমস্ত মশলা দিয়ে যা যা মশলা লাগে আর কি সব এক চা চামচ করে মেখে নিয়েছি। মটন মাখা হয়ে গেল। এবার দিয়ে দিলাম 1 হাতা তেল। তেলটা দিয়ে আরেকটু মটনটাকে মেখে নিচ্ছি। মটন মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, মটনটা ম্যারিনেট হয়ে যাবে। এদিকে আলুগুলো গরম তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো একটা পাত্রে তুলে রাখলাম। আর এদিকে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন একটু লালচে লালচে ভাব আসবে দিয়ে দিলাম মটনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এবার মটনটা নাড়াচাড়া করে মেশানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো 10 মিনিট পর আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে। 10 মিনিট পর ফিরে এসে তোমাদের সাথে আবারও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, রসুন টমেটো, সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আর ঢাকা দেবো না, না হলে জলটা বেরোতে থাকবে। তো এভাবে লো ফ্লেমে কষাতে থাকবো মটনটাকে যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে। এবার দিয়ে দিলাম মিট মশলা। তোমরা মিট মশলাটা চাইলে দিতে পারো, না দিলে স্কিপ করতে পারো। আমাদের আজকে খেতে ইচ্ছা করছিল তাই আমি দিয়ে দিলাম। তবে এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এদিকে দেখো মটনটা প্রায় খুব সুন্দর কষে গেছে, দেখো কালারটাও খুব সুন্দর এসছে। এবার দিয়ে দিলাম আলুটা দিয়ে এইভাবে 10 মিনিটের মতো আবারও কষিয়ে নেব লো ফ্লেমে। আর শিলপাটায় মশলা বেটে খাবার টেস্টই আলাদা মটনে, তোমরা তো জানোই কত টেস্ট লাগে খেতে। তো এদিকে মটন কিন্তু একদমই কষে গেছে। এবার দিয়ে দেব জল। তার আগে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো দেখো মটনটা কি সুন্দর কষে গেছে। দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিয়েছি, একটু বেশি করে দিলাম যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়। আবারও দিয়ে দিলাম ঢাকা। 10 মিনিট পর ফিরে এসে দেখি মটনটা একদমই রেডি হয়ে গেছে। এখন মটনটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে নামিয়ে দেবো। তো দেখো মটনটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর কার কার এই রেসিপিটা ভালো লাগলো কমেন্টে জানিও। তো আমার মটন রেডি। আর কার কার ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও। একবার এভাবে মটনটা ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।